নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি বানাবো চিকেন স্যাটে। তো চলো তোমাদের দেখাই আমি কিভাবে বানাচ্ছি। এর জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, 2 চামচ টক দই, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ দিয়ে হাত দিয়ে এইভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এদিকে পিস পিস করে কেটে নিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজগুলো আমি এইভাবে কষা ছাড়িয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস দিয়ে আবার এটা ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। 1 ঘন্টা বাদে একটা কাবাব স্টিক নিয়ে আমি এর মধ্যে একে একে গেঁথে রেডি করে নিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর চিকেনের পিসগুলো। এইভাবে ভালো করে সাজিয়ে গেঁথে নিতে হবে ঠিক করে, তা না হলে ভাজার সময় কিন্তু এগুলো খুলে যেতে পারে। তো একে একে সব এগুলো আমার বানানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনের যে মশলাটা বাকি ছিল তার মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর স্যাটেগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। এইবার রেডি করে রাখা স্টিকগুলো নিয়ে এর উপরে আমি ব্যাটারটা ভালো করে এইভাবে মাখিয়ে নিয়ে গরম তেলের ওপর একে একে দিয়ে এগুলো উল্টে পাল্টে মাঝারি আঁচে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে চিকেনটা ভেতর থেকে কাঁচা না রয়ে যায়। এইভাবে আমি সব স্টিকগুলো ভেজে প্লেটে তুলে নেব। এবার দেখো কত সুন্দর এগুলো ক্রিস্পি ভাজা হয়েছে। এবার সস বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, 2 চামচ রসুন কুচি, 2 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ কাঁচা লঙ্কার কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল, 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস আর অল্প একটু লবণ দিয়ে আবারও একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইবার একটা বাটিতে অল্প একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে ভালোভাবে গুলে সসের উপর দিয়ে নেড়ে চেড়ে আমি 1 মিনিট রান্না করে নেব। দিলেই রেডি হয়ে যাবে একটা স্মুথ সস। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা স্যাটেগুলো একে একে দিয়ে দেব। দিয়ে এইভাবে উল্টে পাল্টে 1 মিনিট রান্না করে নেব, যাতে সসটা পুরো স্যাটেগুলোর উপর ভালোভাবে মাখা হয়ে যায়। এবার একটা প্লেটের মধ্যে আমি সব স্টিকগুলো এইভাবে তুলে নিয়ে ওপর থেকে সসটা ছড়িয়ে দিলেই রেডি গরম গরম চিকেন স্যাটে। তো কেমন টেস্টি হয়েছে তোমরা কমেন্টে আমাকে জানিও।